আপনাদের সংখ্যালঘু বলাতে যে আপনারা মেনে নিতে পারেননি, এটাকে কী হিসাবে আপনারা নিয়েছেন আমি জানি না। মানে আপনাদের মধ্যে সভ্যতা ভদ্রতা বলতে তো কিছু নেই। আমি সবার ক্ষেত্রে বলছি না, বারবার বলছি শিক্ষিত বহু শিক্ষিত বহু মানুষ আছে, বহু আমাদের সম্প্রদায়ের মধ্যে তো অনেকগুলো ধর্ম আছে, যারা আমাকে খুব খারাপ মন্তব্য করেছেন এই কারণে। মানে এত খারাপ মন্তব্য মানে আশা করাই যায় না। মানে খুব সংখ্যালঘু কথাটা কেন আপনাদের গায়ে লেগেছে, এবং বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কেন প্রত্যেকটা ধর্মের মধ্যে দুটো বা মানে এক একজনের দুটো করে বাচ্চা কেন বলা হয়েছে, নিশ্চয়ই কিছু ভেবে বলেছি। ভেবে বলার কারণ প্রথমত, এখন যখন বর্তমানে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের দুজনকে একই মতাদর্শে বাড়ছে জিনিসটা, এবং এত কিছু দেশ সুরক্ষার জন্য এত কিছু করছেন, এবং দেশের ভারসাম্যটাও রক্ষা করা তাদের প্রয়োজন। আমাদের দেশের যে কী পরিস্থিতি পুরোটা বুঝতে পারছেন, এবং যারা বুঝতে পারছেন না তারা তাদের নিজের স্বার্থে প্রচণ্ডভাবে ঘা লেগেছে, ঘা লাগছে, এতটাই ঘা লাগছে। আমি এটা নিয়ে একটু রাত্রে বিশ্লেষণ করবো। এতটা পরিমাণ ফিলোসফ হয়ে যাচ্ছেন যে এসব উল্টোপাল্টা মন্তব্য করে চলে যাচ্ছে। তারও ব্যবস্থা নিশ্চয়ই হবে, এবং এই নিয়েও আর্জি জানাবো যে যাতে আপনাদের এরকম বলার আগে 10বার ভয়ে আপনারা, মানে কি বলবো, খারাপ কথা আমার মধ্যেও আছে এবং আমি জানি, কিন্তু আপনাদের মতো এতটা দুশ্চরিত্র নই, চরিত্রহীনের মতন কাজ করি না যে ভেতর থেকে এইভাবে জ্বালিয়ে দেবে। আর আজকের ডেটে নয়, প্রচুর বাঙালিও আছেন, প্রচুর হিন্দু আছেন যারা এদেরকে তোল্লাই দিচ্ছেন এবং সেটাকে সঠিক রাস্তাটাকে সঠিকভাবে নেওয়ার চেষ্টা করছেন না। তাদেরও বলে রাখি যে কাউকে কিন্তু হয়তো এই সরকার অন্তত ছাড়বেন না। আমার তার কাছে দাবি থাকবে, সে মুসলিমই হোক আর হিন্দুই হোক, তাদের প্রপার যাতে শাস্তি হয়। সংবিধান সবার জন্য এক থাকবে, হিন্দুর ঘরেই হোক আর মুসলিম ঘরেই হোক আর যে ধর্মের ঘরেই হোক, দুটি করে সংবিধান যাতে থাকে, তাদের ভারসাম্য যাতে আস্তে আস্তে রক্ষা পায়, সেইটার কথা বলেছি। সংখ্যালঘু মানে তাদেরকে গালি দেওয়া, তাদেরকে খারাপ কথা বলা, তাদেরকে খারাপ উদ্দেশ্য করা এখনো পর্যন্ত করি। প্রচুর মন্তব্য আসে, প্রচুর খারাপ কথা আসে, এত দিন ধরে এত ভালো ভালো কথা বলেছি, সব কথার উল্টে দিয়ে আপনারা যে ধরনের মন্তব্য সংখ্যালঘু মানুষরা আমাকে করেছেন, যে ধরনের মানসিক অশান্তিতে, আমি বলি ঠিক আছে থাক, ব্লক করে দিয়েছি, নতুবা সেটাকে ডিলিট করে দিয়েছি। সভ্য সমাজের মানুষরা অন্তত কোনো মেয়ে সহ্য করতে পারবে না, কোনো মেয়ে সহ্য করতে পারবে না। আমি ষাঁড়ের মতন দেখতে না কিসের মতন দেখতে, সেখানে আমি বুঝে নেব আর বোঝাবো, সময় আসলে সেটা বোঝাবো, চ্যালেঞ্জ রইল, দেখে নেব। আর যে ধরনের মন্তব্য করছেন বাংলাদেশ থেকে বা আমাদের ভারতে থেকে, এটাকে দেশদ্রোহী বলে। এটা দেশদ্রোহী বলে, সেটা হিন্দুই করুন আর মুসলিমই করুন, এটা দেশদ্রোহী বলে। তাদের ব্যবস্থাও তিনি করবেন এবং সেইভাবেই আর্জি জানাবো, মাথায় রাখবেন।